নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে নতুন ফুলকপি আলু দিয়ে আর মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু আর মাছগুলো বাজার থেকে কেটে এনেছে, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা লবণ মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে ছেড়ে আমি ভেজে নেব। এটা কিন্তু খুব ফাটবে তেলে দেওয়ার পরে, তো দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একটু উপর দিয়ে করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছের মধ্যে আমি কিন্তু আলু ফুলকপি আর বড়ি দিয়ে করবো। বড়িটা বলা হয়নি, বড়িটা ভেজে নিচ্ছি। বিউলির ডালের বড়ি হালকা করে ভাজবো, বেশি আমি লাল করবো না। বড়িগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভালোভাবে একটু ভেজে নেব। আর আগে থেকে কিন্তু ফুলকপি আলুটা আমি হালকাভাবে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেটা এখন দিয়ে দেব এই তেলের মধ্যে। আবার একটু নাড়িয়ে দিই, তারপরে দিচ্ছি। ফুলকপিটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ এখনকার ফুলকপিতে কিন্তু পোকা যদি থেকে থাকে, তো সেই কারণে লবণ দেওয়ার ফলে সেটা সিদ্ধ হয়ে যাওয়ার ফলে বেরিয়ে আসবে। আর সেই কারণে হালকা একটু ভাপিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর এগুলো কিন্তু এই যে ছোটো ছোটো নতুন আলু কিনে নিয়েছি। এখন কিন্তু আলুর দাম ভীষণ বেশি, 80 টাকা কিলো নতুন আলু আমাদের এই কলকাতাতে। তো বন্ধুরা, আপনাদের এখানে আলুর দাম কীরকম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে, যে হালকা একটু লবণ দিয়ে যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আবার একটু নেড়ে নিচ্ছি। এই আর মাছের ঝোল কিন্তু ফুলকপি আলুর বড়ি দিয়ে ভীষণ ভালো লাগে। যারা খেতে জানে তাদের তো বলে দিতে হবে না, যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেহেতু তখন শীত কিন্তু শুরু হয়ে গেছে, বাজারে নতুন আলু ফুলকপি সবই ওঠা শুরু হয়ে গেছে, আপনারা অবশ্যই আবার ট্রাই করবেন। বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়ার পরে এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে শুকনো লঙ্কা, জিরে, আদা একসাথে আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলা ধোয়া একটু জল। এবার ভালোভাবে ফুলকপি আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। লাল শুকনো লঙ্কা কিন্তু এখানে বেটে নিয়েছি। যত লাল শুকনো লঙ্কা হবে ততই কিন্তু তরকারিতে কালারটা ভীষণ ভালো আসবে। তখন কিন্তু আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হয় না। তারপরে যদি মনে করেন এর থেকে বেশি কালার আপনারা চান, তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। হাই আছে কষিয়ে নিচ্ছি প্রায় 2 থেকে আড়াই মিনিট মতো। ফুলকপি আলুটা মশলার সাথে খুব সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। হাই আছে প্রায় 2.5 থেকে 3 মিনিট মতো। আমি 2.5 মিনিট মতো বলেছিলাম, আর একটু বেশি কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আর মাছ, আর দিয়েছি একটা টমেটো, কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। যেহেতু শীতের সময় ধনেপাতা আর টমেটোটা দিলে কিন্তু যে কোনো ঝোলে বা সবজিতে ভালো লাগে। যাদের অপছন্দ তারা দেবেন না, অনেকেই খায় না ধনেপাতা।
অনেকে আবার মানে সবজিতে টমেটো ব্যবহার করে না, পছন্দ করে না খেতে। যারা ব্যবহার করেন বা খেতে জানেন তারাই শুধু করবেন। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য, হালকা আছে রান্না করে নেব। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। আমি এখনও কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে ফুটিয়ে নেবো, কারণ এখনও যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম দিইনি, সেটা এখন দিয়ে দেবো। আর এটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট মতো আমি হাই আছে ফুটিয়ে নিলে কিন্তু ঠিকঠাকভাবে বড়িটার গায়ে মানে ভিতরে ঝোল ঢুকে যাবে আর ভালো লাগবে খেতে। আর আগে থেকে দিলে কিন্তু ভেঙে যেত বড়িটা, সেই কারণে আমি হাই আছে ফুটিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট মতো। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে বড়িগুলো কিন্তু এই যে ফুলে ফুলে উঠেছে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।